আজ আমরা শিখব একটা মেগারের মাধ্যমে একটি সার্কিটের কিভাবে কন্টিনিউটি টেস্ট করা হয়। অর্থাৎ আমি কোনো প্রকার এসি সাপ্লাই ছাড়াই আমি জানতে পারবো এই মেগারের মাধ্যমে যে আমার প্রত্যেকটা লোড পয়েন্টে আমার পাওয়ার সাপ্লাইটা আছে, ঠিক আছে, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল সংযোগটা আছে, এটা আমরা নিশ্চিত হবো। এর আগে আমরা দেখি আমরা তাহলে পার্টটা কীভাবে নিব, আমরা পার্টটা কীভাবে নেব। এখানে মেগারটাকে আমরা আগে জানি। মেগারটা হচ্ছে এটা মূলত হচ্ছে উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য যে মিটারটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূলত হচ্ছে মেগার। অর্থাৎ এটা আমাদের এই পার্টটা ওহমের পার্টটা আমাদের মূলত মেগা ওহমে পার্টটা দিবে, এই জন্য তার নামটা কিন্তু মেগার হয়েছে। ওহম থেকে কি মেগা ওহম, মেগা ওহমে এই মিটারটা পার্ট দেয় বিদায় এর নাম হয়েছে কি মেগা। ওকে, তাহলে এইটা প্রথমে হচ্ছে আমাদের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স উচ্চ রেজিস্ট্যান্স মানে উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য, উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য মূলত আমরা মেগারটা ব্যবহার করি। একই সাথে আমাদের যে কন্টিনিউটি টেস্ট করা যায়, পোলারিটি টেস্টও আমরা এই মেগারের মাধ্যমে করতে পারি। তবে আজকে আমরা যেটা করব, আমাদের এটা কি আমাদের অ্যানালগ কি মেগার, এটার মাধ্যমে আজকে আমরা কি টেস্ট করব, কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ প্রতিটি লোড পয়েন্টে আমার ফেজ এবং নিউট্রাল সংযোগ আছে কিনা সেটা আমরা পরীক্ষা করব। এই মেগারের মূলত তিনটি অংশ থাকে, প্রধান তিনটি অংশ। একটি থাকে হাতল। মেগারটা কিন্তু মূলত একটা ডিসি জেনারেটর। হ্যাঁ, এখান থেকে যে একটা ভোল্টেজ দেখেন, এখানে দুটো টার্মিনাল আছে, একটা হলো লেখা আছে একটা আর্থিং টার্মিনাল, একটা এল লেখা আছে, এটা হলো লাইন টার্মিনাল। হ্যাঁ, এই দুটো টার্মিনাল আছে। আমি যদি রেজিস্ট্যান্স না দেখায়, অর্থাৎ যদি শর্ট হয়, তাহলে আমার এখানে দেখেন পয়েন্ট দেওয়া আছে 0.5, অর্থাৎ 0 থেকে কত দেওয়া আছে, ইনফিনিটি দেওয়া আছে। 1000-এর পরে কত আছে, অসীম, অর্থাৎ 0 থেকে 1000 মেগা ওহম অথবা অসীম। যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তবে আমার কি দেখাবে, জিরো দেখাবে। আর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে এই মান অনুসারে একটা নির্দিষ্ট একটা মান আসবে। তাহলে চলেন আমরা করি। এই যে আমরা তাহলে নিউট্রালের সংযোগ দিয়ে দিব, এই সার্কিট। আমরা যে সার্কিটের মানটা পরিমাপ করব সেটার আমাদের সার্কিট ব্রেকার সেটা ধরতে হবে। হ্যাঁ, ধরেন এবার দেখবো আমাদের এই টিউব লাইটটা আমাদের ফেজ এবং নিউট্রাল সংযোগটা গিয়েছে কিনা এটা নিশ্চিত হবো। কীভাবে হবো, আমরা প্রথমে হাতলটা এটা ঘোরাবো। ঘোরার পরে দেখেন আমাদের এখানে একটা ইন্ডিকেটরটা কিন্তু চলে গেছে। আমার টিউব লাইটের সুইচ কোনটা, বাম পাশেরটা, আমি ঘোরাচ্ছি। দেখেন ঘোরানোর পরে টিউব লাইট কিন্তু চলে, অর্থাৎ এখান থেকে একটা ভোল্টেজ ওখানে কিন্তু গিয়েছে। এই ভোল্টেজের মান কিন্তু হতে পারে 500, 1000, এমনকি 5000 পর্যন্ত হতে পারে। 5000 ভোল্টেজ পর্যন্ত আউটপুট ভোল্টেজটা হতে পারে। আমাদের এই মেগারটা হচ্ছিল অনলি 1000 ভোল্ট। তো দেখেন আমরা কিন্তু বুঝে গেলাম যে আমাদের এই টিউব লাইটটা কিন্তু লাইটটা জ্বলে উঠছে, মানে কি আমাদের এখানে ফেজ এবং নিউট্রাল সংযোগটা ঠিক আছে। এবার দেখবো আমরা এই পাশের আমাদের এই বাল্বটা জ্বলে কিনা, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পটা, সুইচটা দিলাম। তো দেখেন আমার এটা বেশি ওয়ার্ডের ভিতর এখান থেকে যে ভোল্টেজটা দিচ্ছে, অর্থাৎ যে কারেন্টটা দরকার সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না বিধায় এটা কিন্তু জ্বলতেছে। কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু ঠিকই কিন্তু আমার পার্ট দেখাচ্ছে, অর্থাৎ জিরো দেখাচ্ছে। কেন আমাদের জিরো দেখাচ্ছে, যেহেতু এইটার ভিতর দিয়ে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ভিতর দিয়ে ফেজ এবং নিউট্রাল কি হচ্ছে, একত্রিত হচ্ছে, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট করতেছে বিধায় কিন্তু আমার এখানে জিরো রেজিস্ট্যান্স দেখাচ্ছে। মিনিটে 120 বার ঘোরাতে হবে। আমি যখন ঘোরাচ্ছি এটা কিন্তু ইনফিনিটি দেখাচ্ছে, অর্থাৎ কিন্তু এটা কিন্তু কি অনেক স্পেস নিয়ে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক হাই। আমি যখন শর্ট করবো, দেখো এখান থেকে শর্ট করার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, এখানে শর্ট করার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে কোনো রেজিস্ট্যান্স শো করতেছে না। ঠিক আমাদের কন্টিনিউটির ক্ষেত্রেও যদি লোডের ভিতর যদি আমাদের লোডে যদি ফেজ এবং নিউট্রাল যদি সাপ্লাই হয়, তার মানে কি ওই লোডের ভিতর আমাদের কি ফেজ নিউট্রাল কি হবে, সার্কিটটা কমপ্লিট করবে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের এখানে জিরো দেখাবে। তখন আমি বুঝতে পারবো যে আমার এখানে এই প্রান্তে ফেজ এবং নিউট্রাল সংযোগ আছে। আর যদি ইনফিনিটি দেখায় তাহলে আমরা কি বুঝবো, যে আমাদের এখানে যে কোনো একটা হয় ফেজ না হয় একটা নিউট্রাল আমাদের কি হয়েছে, একটা মিসিং হয়েছে। এইভাবে কিন্তু আমরা সহজে কন্টিনিউটি টেস্টটা করতে পারবো।